আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউরোপের নিরাপত্তা মানচিত্র বদলাতে সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। একাই ইরানে হামলা করতে চায় ইসরায়েল। পশ্চিম তীরকে ইসরায়েলের সংযুক্তির বিরোধিতায় ট্রাম্পের নিষেধাজ্ঞা অমান্য, চীনগামী তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র। গোপন পারমাণবিক পরীক্ষার মার্কিন দাবি প্রত্যাখ্যান চীনের। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দ্য ওয়ার্ল্ড ব্রিফ সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ গাজী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউরোপের নিরাপত্তা মানচিত্র এবং সামগ্রিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির বিষয়টি এখন বিশ্বজুড়ে আলোচনার প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা রিপোর্ট এবং আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী রাশিয়া তাদের পশ্চিম সীমান্তে এবং নর্ডিক অঞ্চলের কাছাকাছি সামরিক সরঞ্জাম এবং জনবল নাটকীয়ভাবে বাড়িয়ে চলেছে, যা ইউরোপের দীর্ঘদিনের নিরাপত্তা কাঠামোর জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। আপনারা যারা নিয়মিত বিশ্ব রাজনীতি পর্যবেক্ষণ করেন তারা জানেন যে স্নায়ুযুদ্ধের অবসানের পর ইউরোপে যে আপেক্ষিক স্থিতিশীলতা বিরাজ করছিল তা এখন অনেকটাই হুমকির মুখে। রাশিয়ার এই পদক্ষেপকে অনেকে কেবল প্রতিরক্ষা প্রস্তুতি হিসেবে দেখলেও পশ্চিমা দেশগুলো এটিকে তাদের প্রভাব বলয় বিস্তারের একটি কৌশল হিসেবেই দেখছে। বিশেষ করে বাল্টিক দেশগুলো এবং পোল্যান্ডের মতো রাষ্ট্রগুলো এখন আগের চেয়ে অনেক বেশি উদ্বিগ্ন। বন্ধুরা, আপনারা কি মনে করেন, রাশিয়ার এই সামরিক মহড়া কি কেবলই নিজেদের নিরাপত্তার জন্য, নাকি এটি ইউরোপের মানচিত্র নতুন করে আঁকার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা? দয়া করে আপনার মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে লিখুন। এই সামরিক শক্তি বৃদ্ধির ফলে ন্যাটোর সদস্য দেশগুলো এখন তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াতে বাধ্য হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতিতে এক ধরনের নতুন চাপের সৃষ্টি করছে। বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার এই আধুনিকায়ন প্রক্রিয়ায় হাইপারসনিক মিসাইল এবং উন্নত ড্রোন প্রযুক্তির সংযোজন যুদ্ধের প্রচলিত সংজ্ঞাকেই বদলে দিচ্ছে। রাশিয়ার এই সমসজ্জার মূল লক্ষ্য হল ইউরোপের দেশগুলোর ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা, যাতে তারা কৌশলগত সিদ্ধান্তে মস্কোর স্বার্থকে প্রাধান্য দেয়। এই বিষয়টি নিয়ে আপনাদের আরও বিস্তারিত জানতে এবং আমাদের সাথে যুক্ত থাকতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা সবার আগে পেতে পারেন। এই ভূ-রাজনৈতিক পরিবর্তনের ফলে সামনের দিনগুলোতে ইউরোপের সাথে রাশিয়ার সম্পর্ক কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়। এদিকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে, যেখানে ইসরায়েল ইঙ্গিত দিয়েছে যে তারা প্রয়োজন হলে একাই ইরানের ওপর বড় ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে ইসরায়েল দীর্ঘদিন ধরেই উদ্বিগ্ন, এবং তারা মনে করছে যে কূটনৈতিক আলোচনা বা বর্তমান আন্তর্জাতিক চাপ ইরানকে থামানোর জন্য যথেষ্ট নয়। ইসরায়েলি নীতি নির্ধারকরা বারবার সতর্ক করছেন যে তারা তাদের অস্তিত্বের ওপর কোনো হুমকি বরদাস্ত করবেন না। এই পরিস্থিতিতে ইসরায়েলের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্ন মহড়া এবং পরিকল্পনার মাধ্যমে এটি স্পষ্ট করছেন যে তারা এককভাবে আকাশপথে বা সাইবার হামলার মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত হানতে সক্ষম। তবে এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্ক রয়েছে, কারণ ইসরায়েল যদি একতরফা কোনো পদক্ষেপ নেয় তবে এটা পুরো মধ্যপ্রাচ্য, এমনকি বিশ্ব অর্থনীতিকেও এক ভয়াবহ অস্থিরতা ডেকে আনতে পারে। তেলের বাজারে অস্থিরতা এবং সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার আশঙ্কায় বিশ্বের বড় বড় শক্তিগুলো এখন ইসরায়েলকে সংযত থাকার পরামর্শ দিচ্ছে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের নিরাপত্তা নিয়ে তারা কারও ওপর নির্ভরশীল থাকতে চায় না। বন্ধুরা, আপনারা কি মনে করেন, ইসরায়েলের এই এককভাবে পদক্ষেপ নেওয়ার হুমকি কি কেবলই একটি রাজনৈতিক কৌশল, নাকি তারা সত্যিই এমন কিছু করতে যাচ্ছে? এই বিষয়ে আপনাদের বিশ্লেষণ আমাদের জানান। ইরানের পক্ষ থেকেও পাল্টা সতর্কবার্তা দেওয়া হয়েছে যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে, ফলে পুরো অঞ্চলটি এখন বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। এই ধরনের সংবেদনশীল তথ্য ও নিয়মিত খবরের জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। ইসরায়েল ও ইরানের এই দ্বন্দ্বের ভবিষ্যৎ ফলাফল কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং সারা বিশ্বের রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে।
অন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনায় দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার যে কোনো পরিকল্পনার বিরোধিতা করেছেন, যা আন্তর্জাতিক রাজনীতিতে একটি অপ্রত্যাশিত মোড় হিসেবে দেখা হচ্ছে। সাধারণ ধারণা ছিল যে ট্রাম্পের আগের মেয়াদের নীতিগুলো ইসরায়েলের পক্ষেই ছিল, তবে বর্তমান পরিস্থিতিতে তিনি কিছুটা ভারসাম্যপূর্ণ বা ভিন্ন কোনো কৌশল অবলম্বন করছেন বলে মনে হচ্ছে। পশ্চিম তীরের সংযুক্তিকরণ নিয়ে ইসরায়েলি প্রশাসনের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা থাকলেও ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প হয়তো বুঝতে পেরেছেন যে এই ধরনের চরম কোনো সিদ্ধান্ত আরব বিশ্বের দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটাতে পারে এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ চিরতরে বন্ধ করে দিতে পারে। এই বিরোধিতার পেছনে যেমন ভূ-রাজনৈতিক স্বার্থ রয়েছে, তেমনি হয়তো আসন্ন নির্বাচনের আগে ভোটারদের এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি মধ্যপন্থী ইমেজ তৈরির চেষ্টাও থাকতে পারে। আপনারা জানেন যে পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিনিদের অধিকার এবং আন্তর্জাতিক আইন অত্যন্ত কঠোর, এবং ট্রাম্পের এই অবস্থান ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের অনেক সদস্য রাষ্ট্রের কাছে ইতিবাচক হিসেবে দেখা হতে পারে। তবে ইসরায়েলের ভেতরের দক্ষিণপন্থী দলগুলো এই খবরে হতাশ হতে পারে। বন্ধুরা, ট্রাম্পের এই ইউ-টার্ন বা নতুন অবস্থান সম্পর্কে আপনার ধারণা কি? তিনি কি সত্যিই ফিলিস্তিন সংকটের কোনো সমাধান চান, নাকি এটি কেবলই রাজনৈতিক সমীকরণ? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই ধরনের গভীর বিশ্লেষণমূলক সংবাদ নিয়মিত পেতে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং আপনার বন্ধুদেরও যুক্ত করুন। ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ধরে রাখার ক্ষেত্রে কতটা সহায়ক হবে তা সময়ই বলে দেবে। বাণিজ্য ও নিষেধাজ্ঞার রাজনীতিতে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা আরও এক ধাপ বৃদ্ধি পেয়েছে যখন যুক্তরাষ্ট্র চীনগামী একটি তেলবাহী বিশাল জাহাজ জব্দ করার ঘোষণা দিয়েছে। অভিযোগ করা হয়েছে যে জাহাজটি ডোনাল্ড ট্রাম্পের মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে তেল পরিবহন করছিল। এই ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় এক ধরনের অস্থিরতা তৈরি করেছে এবং বেইজিং ও ওয়াশিংটনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের ফাটল ধরিয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ দাবি করেছে যে এই জাহাজটির মাধ্যমে যে অর্থ লেনদেন হচ্ছিল তা সরাসরি নিষিদ্ধ ঘোষিত কিছু সংস্থার তহবিলে যাচ্ছিল, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অন্যদিকে চীন এই পদক্ষেপকে জলদস্যুতা এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে। চীন দাবি করেছে যে তাদের সাধারণ বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে যাতে তাদের জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হয়। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন দুই দেশই তাদের বাণিজ্য সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করছিল। জাহাজ জব্দের এই প্রক্রিয়াটি সমুদ্র নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্যের অবাধ প্রবাহ নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের মাধ্যমে সারা বিশ্বকে এই বার্তা দিতে চাইছে যে তাদের নিষেধাজ্ঞাগুলো এখনও কার্যকর এবং যারা এগুলো অমান্য করবে তাদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে। বন্ধুরা, আপনারা কি মনে করেন যুক্তরাষ্ট্রের এই ধরনের কঠোর পদক্ষেপ কি বিশ্ব বাণিজ্যে বিশৃঙ্খলা তৈরি করছে, নাকি এটি নিয়ম রক্ষার জন্য প্রয়োজনীয়? আপনাদের ভাবনা আমাদের সাথে শেয়ার করুন। এই ঘটনার ফলে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারে কিছুটা ওঠানামা করতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলতে পারে। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন। এই ধরনের ভূ-রাজনৈতিক দ্বন্দ্বগুলো শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপর কেমন প্রভাব ফেলে সেটি এখন বড় আলোচনার বিষয়। সবশেষে চীন সরকার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তোলা গোপন পারমাণবিক পরীক্ষার সমস্ত দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এবং কিছু স্যাটেলাইট ইমেজের বরাতে দাবি করা হয়েছিল যে চীনের লোপনুর পরীক্ষা কেন্দ্রে সন্দেহজনক কার্যক্রম দেখা গেছে, যা গোপন পারমাণবিক পরীক্ষার ইঙ্গিত দেয়। তবে বেইজিং অত্যন্ত জোরালোভাবে জানিয়েছে যে তারা সমস্ত আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি মেনে চলছে এবং এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র আসলে নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়ানোর অজুহাত হিসাবে চীনের উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। এই পাল্টাপাল্টি অভিযোগ বিশ্বজুড়ে নতুন করে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা জাগিয়ে তুলছে। আপনারা জানেন যে পারমাণবিক নিরস্ত্রীকরণ বর্তমান বিশ্বের একটি বড় লক্ষ্য, কিন্তু বৃহৎ শক্তিগুলোর মধ্যে আস্থার অভাব এই লক্ষ্যকে ব্যাহত করছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে এই বিষয়ে নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানাচ্ছে অনেক দেশ। চীনের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে তারা সবসময়ই
আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতিতে অটল রয়েছে এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ রক্ষণাত্মক। অন্যদিকে ওয়াশিংটন দাবি করছে যে স্বচ্ছতার অভাবই এই সন্দেহের মূল কারণ। বন্ধুরা, পারমাণবিক শক্তির এই গোপনীয়তা এবং একে অপরের ওপর দোষারোপ কি বিশ্বকে আরও অনিরাপদ করে তুলছে না? আপনারা চীনের এই দাবিকে কতটা যৌক্তিক মনে করেন? আপনাদের সুচিন্তিত মন্তব্য আমাদের জানান। আমরা চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ তথ্য পৌঁছে দিতে, তাই আমাদের উৎসাহিত করতে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকুন। এই ধরনের সংবেদনশীল ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কী হওয়া উচিত তা নিয়ে বিতর্ক চলছেই। আমাদের সাথে থাকার জন্য এবং আজকের এই বিস্তারিত সংবাদ বিশ্লেষণে যুক্ত হওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।